মেজর ডালিম, কর্নেল ফারুকেরা যেদিনকে বাংলাদেশের সুসন্তানেরা শেখ মুজিব নামক স্বৈর শাসককে এদেশ থেকে এই পৃথিবী থেকে দুনিয়া থেকে বিদায় করে দিছে, সেই ঐতিহাসিক 15ই আগস্টে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে আমার স্বপ্ন ছিল। কিন্তু এই আওয়ামী লীগ করে নাই, 9 মাসে করে নাই, 9 বছরেও করবে না। এই উপদেষ্টাদের মধ্যে অনেক আওয়ামী লীগের রয়ের এজেন্ট আছে উপদেষ্টা হিসেবে, আসিম নজরুল, রেজওয়ানা বন্যা সহ অনেকে আছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। তার দ্যাট ইজ কল্ড সর্ষের মধ্যে ভূত। সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে ভূত তো আর কবিরাজে ভাগাইতে পারবে না। এই জন্য আওয়ামী লীগে এদেরকে কাছে দাবি করা যে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, যত বোকামি একটা হিজড়ের কাছে একটা পুত্র সন্তান ছেলে সন্তান আশা করো যেমন বোকামি, তার চেয়ে বেশি বোকামি এই উপদেষ্টাদের কাছে এই আওয়ামী লীগ নিষিদ্ধ চাওয়া। কারণ তারা হলো আওয়ামী লীগের পুনর্বাসন করতে চায়, তারা কিয়ামতের আগ পর্যন্ত তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না। আমি বলে দিলাম, তারা এখনো ষড়যন্ত্র করতেছে, মিটিং করতেছে যে কোন কৌশলে এই আজকের এই গণজমাতটা ওই সেই দিনকে চুপ্পুর গণজমাতের মতো নস্যাৎ করে দিয়ে চিরতরে এটাকে এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে একটা স্পিরিট এটাকে যেন ধ্বংস করে দেওয়া যায়, এই মিটিংয়ে তারা বইছে। দ্যাট ইজ কল্ড উপদেষ্টা যারা আছে বেশিরভাগই আওয়ামী লীগের দোসর। এদেরকে রাখলে কিয়ামতের আগে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। এই জন্য এই উপদেষ্টাদেরকে বাইর করে দিয়ে নতুন সর্বদলীয় সরকার, আওয়ামী লীগ এবং দোসর ব্যতীত সর্বদলীয় জাতীয় সরকার অথবা জুলাই যোদ্ধাদেরকে নিয়ে যারা সশরীরে আমার মতো যুদ্ধ করছে, আমাকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা যেতে পারে, এরকম আমাদেরকে নিয়ে একটা উপদেষ্টা বিপ্লবী সরকার গঠন করে একদিনের মধ্যে আওয়ামী লীগের যত শেখ পরিবারের নামে স্থাপনা আছে আমি একদিনের মধ্যে এগুলি বাদ করে দেবো। শেখ পরিবারের গ্রেপ্তার তো হবে না, বিড়ালের গলায় ঘান্টা বাঁধবে শেখ পরিবারের, কারণ শেখ পরিবারকে আবার ক্ষমতায় আনার জন্য উপদেষ্টারা উঠে পড়ে লাগছে। তারা তলে তলে আমাদের সরকার জুলাইয়ের আহতদের দেখতে যায় আর রাতের বেলা হোয়াটসঅ্যাপে মোদির লোকের সাথে কথা কয়।